এর পেছনে অন্য অনেক কারণ আছে, সব জায়গা থেকেই শুনতে পাচ্ছি মানি ব্যাগ কাজ করেছে ভোটারদের মধ্যে, মানে ব্যাপক অর্থ তা বিলোনো হয়েছে, এসব শুনতে পাচ্ছি। 2009-এর লোকসভা ভোটের পর এভাবেই তৎকালীন কংগ্রেস তৃণমূলের জোটের বিরুদ্ধে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার অভিযোগে সরব হয়েছিলেন বিমান বসু। শনিবার 3টি কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনের 24 ঘন্টা পরে ফের সেই একই অভিযোগ তার গলায়। শনিবার ইংরেজবাজার, রেজিনগর ও নলহাটি এই 3টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। 3টি কেন্দ্রে যুযুধান সব পক্ষই জয়ের ব্যাপারে আশাবাদী। কংগ্রেস মনে করছে তারা 3টি আসনই ধরে রাখতে পারবে। তৃণমূলের আশা অধীর সাম্রাজ্যে ফুল ফোটাবেন হুমায়ুন। এছাড়া ইংরেজবাজার ও নলহাটিতেও তাদের প্রার্থীরাই জিতবেন। বামেরা আবার ভোট কাটাকাটির অঙ্ক কষছে। তাদের আশা কংগ্রেস তৃণমূল ভোট কাটাকাটির জেরে বাম প্রার্থীদের খাতা খোলার সম্ভাবনা উজ্জ্বল। উপনির্বাচনের ফল ঘিরে যখন রাজনৈতিক মহল দোলাচলে, তখনই নির্বাচনের পরের দিন কংগ্রেস ও তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের টাকা দিয়ে প্রভাবিত করার অভিযোগে সরব হলেন বিমান বসু। ক্যাম্পেইনের পরে একটা ব্যাপার আছে, এবার টাকার ব্যাপক খেলা হয়েছে। এই প্রথম আমাদের নির্বাচনে যে নির্দিষ্টভাবে একটা কেন্দ্রকে ঘিরে এত টাকার খেলা অতীতে হয়নি। এখন টাকার খেলায় ওই চতুর্থ প্রার্থীর ক্ষেত্রে ভোটের যে কথা বললাম, সেটা আবার নিবু নিবু হয়ে যেতে পারে। সেটা কি হবে বোঝা মুশকিল, নিবু নিবু হতে পারে। কিভাবে কোন কায়দায় টাকাটা দেওয়া হয়েছে সে তো আমরা কেউ বলতে পারবো না। 2011-র বিধানসভা ভোটে বামেদের বিপর্যয়ের পর রাজ্যে যে কটি বিধানসভা উপনির্বাচন হয়েছে, প্রতিটিতেই বামেদের ভোটের হার কমেছে। জোট ভাঙার পরে শনিবারই প্রথম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস তৃণমূল প্রতিপক্ষ। এবার ভোটে মূলত ত্রিমুখী লড়াই। যেভাবে গত কয়েকটি ভোটে বিজেপি তাদের ভোটের হার বাড়িয়েছে, তাতে চতুর্থ ফ্যাক্টর অবশ্যই বিজেপি। এই পরিস্থিতিতে বিমান বসুর এদিনের অভিযোগ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ত্রিমুখী লড়াই সত্ত্বেও ভোটের হার বাড়ানো তো দূরের কথা, গতবারের ভোটই ধরে রাখা সহজ হবে না বলে বাম মহলের আশঙ্কা। সেই কারণেই ফলাফলের আগে বামফ্রন্ট চেয়ারম্যান টাকা বিলির অভিযোগ আনলেন কিনা তা নিয়েই জল্পনা রাজনৈতিক মহলে। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।